আজকে সম্পূর্ণ একটা নতুন বিষয়ে আপনাদের মাথায় ভাবনা ঢুকিয়ে দিব। বিষয়টি হচ্ছে দাঁত মাজার ব্রাশ। যেমন মনে করেন যে কোনো কোম্পানিরই হোক না কেন, দাঁত মাজার ব্রাশটা আমরা সবাই না লাগলেও এরপরে যত্ন করে রাখি। কারণ আছে, কারণগুলো বলবো আমি। মনে করেন আপনি মাথায় চুলে কালার দেবেন, ব্রাশটাকে আপনার লাগবে। আপনার ফার্নিচারে ডাস্ট জমেছে, ওকে তুলে নিয়ে আসলেই তো হয়। আচ্ছা, কিবোর্ডের ফাঁকে ফাঁকে অনেক ধুলো সজ্জিত, ভাবনা নেই, আপনার পুরাতন ব্রাশটা তো আছে। এরপর মনে করেন কাটাকাটি করছেন, আপনার নখ একদম শেষ, কোনো টেনশন নেই, ব্রাশটাকে ধরে নিয়ে আসলেই হয়। তারপর মনে করেন আপনার কিচেনে জমেছে খুব ময়লা, ব্রাশটাকে ধরে নিয়ে আসা যায়। তারপরেও আরেকটা বিষয় আছে, মনে করেন আপনার অনেক দামি একটা শোপিস খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় আপনার হাতটা পৌঁছাচ্ছে না, কোনো টেনশন নেই, আপনার পুরাতন প্রাক্তন ব্রাশটা তো আছেই। এরপরে যখন ভাববেন যে না, এতটুকু আপনি খুশি না, আপনার চিরুনিগুলোর মধ্যে ভীষণ ধুলো জমে তেল চিটচিটে একটা ভাব চলে আসছে, কোনো টেনশন নেই, ব্রাশটাকে ধরে নিয়ে আসলেই হয়। এরকম পুরনো ব্রাশের মতো মাল্টি ফাংশনাল কাজ কিন্তু জগতের আরেকটা প্রাণীরা করে থাকে। আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, এই প্রাণীগুলোকে না কষ্ট দিলে না কেউ ভালো থাকে না। এই প্রাণীগুলো কষ্ট পেলে গল গল করে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। কোন প্রাণীটির কথা বলছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন।